আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আর কিছু সময় পরে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভালো একটি নির্বাচন হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আমাদের নির্দিষ্ট প্রার্থী যারা ভোটে দাঁড়িয়েছেন, আমরা তাদের নৈতিকতা, তাদের দায়িত্বশীলতা এবং বিগত দিনে তাদের অ্যাক্টিভিটিস, সমাজে তাদের গ্রহণযোগ্যতা এবং তারা বিগত দিনে নির্বাচিত হওয়ার আগে জনগণের সঙ্গে কিভাবে আলোচনা করেছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে থাকার কমিটমেন্ট করেছেন, সেই সব দেখে, তার নৈতিকতাকে দেখে, তার শিষ্টাচার দেখে আমরা একজন প্রার্থীকে মনোনীত করতে চাই এবং তিনি কোন দলের সেটি কিন্তু বড় বিষয় না। বিষয়টা হচ্ছে ওই মানুষটা কেমন। ওই মানুষটাকে যখন আপনি নির্বাচিত করবেন, সেই লোকটি যখন কোনো নির্দিষ্ট দলের কোনো প্রতীক নিয়ে, মার্কা নিয়ে যখন নির্বাচিত করবেন, সেটাকে আপনি দেখবেন যে আপনি কাকে ভোট দিচ্ছেন এবং কোন প্রতীকে ভোট দিচ্ছেন। এবং সর্বশেষ যে দলীয়ভাবে আমরা সবাই, অনেকেই আছেন স্বতন্ত্রভাবে ভোট দাঁড়িয়েছেন এবং মেক্সিমাম মানুষই হচ্ছে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করছেন। তো একটা জিনিস দেখবেন, স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যারা বিভিন্ন দলের হয়ে কাজ করেছেন, সেই দলগুলোনের বর্তমানে স্ট্রাকচার কেমন, তারা কিভাবে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে পারে এবং তাদের অবকাঠামোগুলো কেমন আছে এবং তাদের দ্বারা জনগণ কতটুকু ভালো থাকতে পারে এবং তারা কতটুকু ভালো কিছু করতে পারে, সবকিছু বুঝ জ্ঞান আপনার এই ব্রেনের মধ্যে আছে। তো সেইভাবে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার একটা ভোট, আপনার এই সমর্থনটাকে কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায়। তাই খুব বি খুব সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে একদম নিজের জায়গা থেকে মনে করবেন যে যাকে দিচ্ছেন, সেই জায়গা থেকে যেন দেশ এবং আপনার এলাকা যেন ভালো কিছু করতে পারে। তো এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম। সিদ্ধান্তটা অবশ্যই আপনাদের। কারো কোনো কথায়, প্রতারণায়, প্ররোচনায়, অর্থের কাছে নিজের মূল্যবান ভোটটিকে নষ্ট করে দিবেন না। তাহলে সারা জীবন কিন্তু এই আপকামিং ৫ বছর তার কাছে কিন্তু আপনি জিম্মি হয়ে থাকবেন। তারা কিন্তু বলবে যে আপনি তাকে ভোট কিনে দিয়েছেন বা আপনি তার কাছ থেকে অর্থ নিয়েছেন। তো প্লিজ ওই দিকে যাবেন না। নিজের অধিকারকে আপনি রক্ষা করার চেষ্টা করুন। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা দেশের সবকিছু ভালোভাবে চিন্তাভাবনা করি, শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, চিকিৎসা খাত এবং অন্যান্য যতগুলো ডেভেলপমেন্ট আমাদের জন্য আছে জনগণ হিসেবে, সেই জন্য সেটাকে সুনিশ্চিত করার জন্য এবং একক আধিপত্য যেন বিস্তার করতে চায়, না পারে এবং বিগত দিনে যে আ ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব হয়েছিল, যারা ক্ষমতায় আসেন, তারা কিন্তু কখনোই ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতার লোভটা হচ্ছে অনেক বড় একটা লোভ। এখান থেকে কেউ যেতে চায় না। কেন যেতে চায় না? তারা যে অপকর্মগুলো করে সেটাকে ঢেকে রাখার জন্য তারা আবার নির্বাচিত হতে চায়। সেইজন্য বলব, আপনারা সবাই হাকে হা ভোট দিবেন। হা ভোট দিলে আপনি আপনার অধিকারগুলোকে